আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে ইনফোগ্রাফিক ডিজাইন করা যায়, অর্থাৎ আমার এই ফটোশপে যে ডিজাইনটা দেখতেছেন সেটা আমরা করব। তো যারা বেসিক জানেন না তাদের জন্য কিন্তু এটা বুঝতে সমস্যা হবে, আর যারা বেসিক জানেন তাদের এটা বুঝতে সমস্যা হবে না। আর বলে রাখি, ফাইলগুলো আপনি পেয়ে যাবেন, আপনার ভিডিও লিংকের নিচে দেখবেন এই ফাইল দেওয়া আছে, ফাইলগুলো ডাউনলোড করে নিন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। তো চলুন টিউটোরিয়াল শুরু করি। আমি যাব ফাইল থেকে নিই, এটার নাম দিলাম আমি ইনফো ইনফো গ্রাফিক। হ্যাঁ, এটা উইথ থাকে 1280, হাইট রাখলাম 720, রেজুলেশন 72, কালার মোড TMYK। এটা যদি প্রিন্ট হয় তাহলে কালার মোড আমাকে TMYK রাখতে হবে, আর প্রিন্ট না হলে RGB রাখতে হবে। এখানে আবার রেজুলেশনও পরিবর্তন হবে, রেখে আমি ওকে বললাম। থেকে আমি আনলক করে নিলাম। আমি এটাকে আমার স্টাইল দেব, আমি স্টাইল দেবো দিতে পারি। এখানে রাইট বাটনের উপর ডাবল ক্লিক করলে লেয়ারটা চলে আসবে, অথবা আমি যাব লেয়ার থেকে এই যে লেয়ার স্টাইল। হ্যাঁ, এই লেয়ার স্টাইল ব্লেন্ডিং অপশন ক্লিক করলে স্টাইলটা চলে আসবে। তো আমি এখানে গ্রেডিয়েন্ট কালার দেব। এখানে একটা কালার সিলেক্ট করা আছে, সেই জন্য এটা দেখাচ্ছে। আমি চাইলে আমার মন মতো কালার দিতে পারি। হ্যাঁ, তো কালার নিয়ে লেখাপড়া করবেন, কালারটা খুবই গুরুত্বপূর্ণ। একটা কালার সম্পর্কে ভালো জানবেন, ততই আপনি ভালো ডিজাইন করতে পারবেন। হ্যাঁ, আর এটাকে আমি হোয়াইট করে দিলাম, হোয়াইট এটাকে আমি কত করে দিলাম। এখন এখান থেকে আমি স্কেল করে নেব, অর্থাৎ এটাকে আমি স্কেল করে নেব। স্কেলগুলো দেখুন এটা বড় হচ্ছে। হ্যাঁ, এখানে 60 রাখলাম, আর অপাসিটিটা ব্লেন্ডিং মোড আমি মাল্টিপ্লাই রাখলাম। তারপর এখানে আমি যাবো প্যাটার্ন আবারলে, আমি এখানে একটা প্যাটার্ন দেবো। আমি এখান থেকে প্যাটার্নটা নিলাম, আর অপাসিটিটা আমি কমাই। এখান থেকে এই প্যাটার্নটা নিলাম, এই প্যাটার্নটা সিলেক্ট করলাম। হ্যাঁ, এটার অপাসিটি আমি কমাই, ভিতরে একদম একটা শেড চলে আসবে। স্কেলটা আমি কমাই, স্কেল আবার 30 দেই। দেখুন একটা সুন্দর একটা কালার চলে আসছে। এটাকে আমি ওকে করে দিলাম, নরমাল রেখে ওকে করে দিলাম। দেখুন এখানে বড় করলে একটা কালার চলে আসছে, ঠিক এটার ভিতরেও বড় করলে একটা কালার চলে আসছে। এখানে কালারটা একটু ডিফারেন্স করা, এখানে কালারটা একটু ডিফারেন্স। আমি কালার কোডগুলো মুখস্থ করে রাখি নাই, বা এখান থেকে আমি কালার কোডগুলো কপি করে নিয়ে আসি। যদি এটা কালার কোডটা দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, রেডি না বললে দেখুন এটা কালার কোড হচ্ছে FCC। হ্যাঁ, এই যে F, দুটো F, চারটা C, এটা হচ্ছে এটার কালার কোড। আর এটার কালার কোড যদি আপনাদেরকে দেখাই, এটা কিন্তু FCC না, সরি, কিন্তু FCC না। আমি এখানে FCC দিতে পারি, এটা কপি করে পেস্ট করে দিলে এই কালারটা চলে আসবে। আগের কালার সাথে এটা মিলে গেল। আমি এটা আগের কালারটাই রাখলাম না, এই কালারটাই রাখলাম। এই জন্য বলছি কালার নিয়ে লেখাপড়া করেন, বুঝতে সুবিধা হবে। এখন আমি একটা রেক্টেঙ্গুলার নেব, রেক্টেঙ্গুলার একটা কালার আমি সিলেক্ট করি, একটা কালার হোয়াইট টাইপের সিলেক্ট করার পর এটাকে আমি টেনে নিলাম। হাইটটা দিয়ে খেয়াল রাখতে হবে, হাইটটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমি হাইট দিলাম 90, শেপ ধরলে এটা নিয়ে চলে আসবে। এখানে আমি হাইটটা 93 দিলাম, এটা 90 করে দিব, 90। আর উইথটা আমি এখানে 500 করে দিলাম, 500। এখান থেকে আমি রাউন্ড রেক্টেঙ্গেল টুলটা নিব, নেওয়ার পর
এটার হাইটটাকে আমি 18 করে দেবো, 18। হ্যাঁ, কেন 18 করতেছি সেটা বলবো। কেন আমি এটার হাইট 18 করবো তা বলতেছি। আমি যদি হাইটটাকে 90, আমার হাইটটা ছিল টোটাল হাইট, এটা হাইট 90, 90 কে যদি আমি ক্যালকুলেটর হ্যাঁ 90 কে যদি আমি 90 কে যদি আমি 5 দিয়ে ভাগ করি, হাইট আছে 18, এর জন্য এটার জন্য এটা মিলানোর জন্য হাইট 18 করে নিলাম। এখন এটা সিলেকশন করা অবস্থায়, এর একটা সিলেকশন থাকা অবস্থায় আমি যাব এডিট থেকে যাব ট্রান্সফর্ম টু স্কিউ। আমি এটা স্কিউ করবো। হ্যাঁ, স্কিউ হলো। আমি এটাকে এখন এটা ট্রান্সফর্ম করব। কত ডিগ্রি ট্রান্সফর্ম করবো? এটাকে আমি -25 ট্রান্সফর্ম করব। হ্যাঁ, 25 স্কিউ করে দিলাম। এখন এটাকে আমি নিয়ে আসবো, এটাকে আমি বসালাম। এখন এটা কপি নেবো, একটা কন্ট্রোল জে দিয়ে একটা কপি নিলাম, নিচের দিকে নামিয়ে নিয়ে এসে সাইডটা নিয়ে আসবো। হ্যাঁ, এটা একটা কপি নেবো, কন্ট্রোল জেড নিচে নামাবো। আপনি কিবোর্ড থেকে নামাতে পারেন। কিবোর্ড থেকে নামাতে গেলে যা করতে হবে, অ্যারো কিউ, ডাউন অ্যারো এবং আপ অ্যারো, রাইট এবং লেফট অ্যারো তারা সেট করতে হবে। আমি এটা একটা কপি নেব। হ্যাঁ, এই হইলো 4টা। আমি আরেকটা কপি নেব, কন্ট্রোল জে। এটা ইয়ে হয় না, কারণ আমার হাইটটাকে আবার চেক করে আসতে হবে হাইটটা ঠিক আছে কিনা। সরি, এটা হাইট হচ্ছে 21 পিক্সেল, যে কারণে আমি হাইটটা ঠিক হয় নাই। এগুলো সব হাইট গুলো 21 পিক্সেল, এর জন্য 4টা করে আছে। আমার হাইট এর কিন্তু দিতে হবে। আমি আগে বলছি যে কোনো কাজ করলে তার পরিকল্পনা থাকতে হবে। পরিকল্পনা যদি না থাকে তাহলে কিন্তু কাজটা প্রপারলি হবে না। এটা কিন্তু আমাকে 18 পিক্সেলই হতে হবে। হ্যাঁ, হাইট কিন্তু আমার 18 পিক্সেলই হতে হবে। এখন 18 পিক্সেল হয়েছে, এখন আমি কাজ করতে হবে। হ্যাঁ, আর যাওয়া হবে না। কন্ট্রোল জে। আমি এটা এই জন্য দেখাইছি যেটা আপনাদের বুঝতে সুবিধা হয়, যে এটা কাজ মনে হয় দেখলে যে খুব সহজ, কিন্তু কাজ মোটেও সহজ নয়। আপনাকে কষ্ট করে শিখতে হবে। অনেকে টিউটোরিয়াল খুব দ্রুত দিয়ে দেয়, অনেকে দেখে মনে হয় যে আমি আজকে কাজ শিখতে পারবো। জিনিসটা কিন্তু এরকম না। আমি আগের মতো সব করতেছি, এখন কিন্তু শুধু হাইটটা মিলিয়ে নিছি। এটা একটু নামবে। এখন ঠিক আছে। এটা হলো আমার মূল লেয়ার। আমি এটিকে একটা গ্রুপে নিয়ে যাই, কন্ট্রোল জি দিয়ে গ্রুপে নিলাম। এখন এটাকে আমার এরকম মাথা করতে হবে। এরকম মাথা করতে আমাকে বেশি পরিশ্রম করতে হবে না। আমি এখান থেকে এই রাউন্ড, এই ইলিপটিক্যাল টুলে নিব। এটা নিয়ে আমি একটা রাউন্ড আঁকবো। এখন এটা নিয়ে এখানে যে কোনো জায়গায় বসিয়ে দিই। আমি এটাকে কন্ট্রোল জি ছোট করে নিই, কারণ এটা তুলনা বেশি বড় হয়ে গেছে। এটাকে আমি আর একটু ভিতরে নিয়ে যাই। আমি চেক করার থেকে নিয়ে আসি, এটা বেরিয়ে চলে আসবে গ্রুপের ভিতরে। হ্যাঁ, এই পুরোটাকে একটা গ্রুপে নিয়ে যাই। আমি কিভাবে কাজ করছি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এটা দিয়ে দিব, এই ফাইলটাই দিব। আপনারা এটা ডাউনলোড করে নিয়ে নেবেন। ঠিক আছে, আমি এটাকে কন্ট্রোল জি দিই। এটাকে নিচেরটাকে আমি ইয়ে করে রাখলাম। এটাকে আমি কন্ট্রোল ই দিই। ই দেওয়ার সাথে সাথে মার্জ হয়ে যাবে। অথবা আপনারা যাবেন লেয়ার থেকে এই যে মার্জ গ্রুপ, কন্ট্রোল ই,
হয়ে গেল। এটা একটা কপি নিব আমি, কন্ট্রোল জের সাহায্যে একটা কপি নিলাম, কন্ট্রোল টি, এটা আমি নিচে নামাবো এবং রাইট বাটন ক্লিক করলে দেখুন এখানে ক্লিক হরিজন্টাল একটা শব্দ আছে, এটাতে ক্লিক করুন, এটা উল্টে যাবে। এখন আমার কাজ হচ্ছে আমি আরেকবার ইলেকট্রিক্যাল টুল নিব, রেক্টেঙ্গুলার টুল নিব, সরি ইলেকট্রিক্যাল আর রেক্টেঙ্গুলার টুল। আমি এইখান থেকে ধরে এই সোজা একটা ইয়ে নামাবো, তখন মনে আছে আমি যেটা উইথটা নিয়েছিলাম, হাইটটা নিয়েছিলাম 90, এখানে আমি উইথটাই করে দেবো 90, আর এটা মিলে যাবে, মানে এটার সমান মিলে যাবে। আমি এখন যা করব, আমি যাব এডিট, এডিট থেকে ট্রান্সফর্ম পাথ, ট্রান্সফর্ম থেকে যাব আমি স্কিউ, এটাকে আমি দৌড়ে এভাবে নিয়ে আসবো। নিয়ে আসবো, নিয়ে আসার পর আমি ইয়েস করে দেবো, ইয়েস করে দেবো, নিচে নামাবো। দেখুন এটার সাথে এটা মিশে গেছে, সেরকম মনে হচ্ছে না, এটার সাথে এটা মিশে গেছে। এখন এটার কালারটাকে আমি একটু দিয়ে চেঞ্জ করে নেই, একটু গাঢ় করে নেই শেড টাইপের। হ্যাঁ, এখন দেখুন এটা সুন্দর বোঝা যাচ্ছে, এটা নিচে চলে আসছে। তো আমি এটাকে একটা গ্রুপে নিব, এটাকে পুরোটাকে একটাকে গ্রুপে নিয়ে নেব, সরি যে দিলে একটা গ্রুপে যাবে, আমি এটাকে গ্রুপে নিয়ে নিলাম। নেওয়ার পর আমার কাজ হচ্ছে এই যেটাকে আমি ডাবল ক্লিক করব, এখান থেকে আমি গ্রেডিয়েন্ট ওভারলে যাব। আমি আমার মতো একটা কালার দিই, আমি এখান থেকে কোনো কালার চয়েস করি অথবা না, আমার মন মতো একটা কালার চয়েস করি, লগের কালার না, ডিপ কালার নেই। তারপর এখান থেকে অবশ্যই আমি এত গাঢ় কালার দিব, অন্য একটা কালার নেই। আমি আগে বলছি যে কালার সম্পর্কে ধারণা আমার খুবই কম, এটাকে আমি কিছু কালার মিক্স করে দিলাম, এটা লিনিয়ার করে দেব, এটাকে আমি নরমাল করে দেব কোন অবস্থায়, এটাকে আমি 0 করে দেব, অ্যাঙ্গেলটাকে আমি 0 করে দিলাম। হ্যাঁ, তার সাথে অন্য একটা কালার মিক্স করে দিলাম, ম্যাজেন্টা কালারটাই মিক্স করি, একটু আলো দেখা যাচ্ছে কালারটা, এটা স্কেল আমি 90% করে দিই, স্কেলটা তো আমাদের বুঝতে ভালো হবে। কালারটা যদি কালারটা ছবি কালারটা ওভারলে যদি দিতে মোটামুটি বাকিটাকে আমি নরমালি রাখবো, আমি এটা ইয়েটা কিছুটা কমাবো। হ্যাঁ, এই কালারটাই ভালো দেখা যাচ্ছে। এই যে এখানে কালার স্টাইল আমি কপি করলাম, রাইট বাটন ক্লিক করুন, কপি লেয়ার স্টাইল। হ্যাঁ, আমি এটাতে দিয়ে দেবো পেস্ট স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল। এখন এটাকে আমি ক্লিক করব, ক্লিক করার পর কালারটাকে লুমিনেন্স মোডগুলো ভালো দেখা যাচ্ছে, চেক করে একটা করে। হ্যাঁ, ডার্ক এন্ডটা ভালো দেখা যাচ্ছে, তো ডার্ক এন্ড এটার সাথে মিশে গেছে। এটাকে ক্লিয়ার করি, এটাকে আমি অ্যাঙ্গেল করে দিলাম, 90% অ্যাঙ্গেল করে দিলাম ভালো বোঝার জন্য।
আর নিচের যে নিচের এটাকে আমি 0 আছে এখানে, ঠিক আছে, এটাকে মাইনাস 180 করবো, পুরো কালারটাই চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ এই মাথার কালার এই মাথার চলে আসবে। আমার ডিজাইন প্রায় শেষের দিকে, একেবারে ইজি। আমি গ্রুপ নেব, এই গ্রুপের একটা কপি নেব কন্ট্রোল জে দিয়ে, আর এখানে আমি গ্রুপ করে সিলেক্ট করব। এখন যদি বাইরে চলে গেছে সমস্যা নাই, কন্ট্রোল টি দিব, আমি একসাথে ছোট করবো পুরোটাকে। হ্যাঁ, ছোট হলে একসাথেই হয়। এটাকে ওকে করে দিলাম। এখন এই যে এইখানে যে লেখা আছে এ বি সি লরিজম, এগুলো আমি একটা কপি করে নিই, এটা কালার আমি চেঞ্জ করে দেবো। এটা আমি কালার চেঞ্জ করে দেবো, আমি একটা নিলেই হচ্ছে এখানে। হ্যাঁ, এটা কিভাবে কালার চেঞ্জ করবো সেটা একটা দেখার বিষয়। আমি যদি ডাবল ক্লিক করি, আই ড্রপার নিব, আই ড্রপার নিয়ে আমি সরি রাখলাম। হ্যাঁ হ্যাঁ, এখান থেকে আমি এই কালারটা চুজ করলাম, এরপরে ওকে। এরকম ভাবে সবগুলোতে বসিয়ে দিব। স্যার এখানে নিয়ে আসবো, সরি ভুল হয়ে গেছে। অল্টার ধরে কপি করব, বা কন্ট্রোল জেড দিয়ে কপি করে পরে নিয়ে নিয়ে আসবেন। সবগুলো কপি করে নেই, অল্টার ধরে কপি করে আবার অল্টার ধরে কপি। এখন সবগুলোর ইয়ারে আমি কপি রং পরিবর্তন করবো, অর্থাৎ কালার পরিবর্তন করে দেবো। যে কালার হবে ওকে, এবং এটা হবে ই, আপনি এরকম ভাবে পরিবর্তন করে নেব আমি। তারপর হচ্ছে এটারই হবে, এটার কালার পরিবর্তন হবে, কালার হবে এটা এটা। হ্যাঁ, অথবা এই কালারটা নিতে পারি, কালার এটা হবে ডি। আচ্ছা সরি, এটা হবে সি, আর এটা হবে বি। আচ্ছা, এরকম ভাবে আপনারা চেঞ্জ করে নেবেন। তো যারা এটা প্রথম অবস্থা দেখবেন তাদের বুঝতে কষ্ট হবে, এই জন্যই বলবো যে যারই হোক আপনারা বেসিক টিউটোরিয়াল দেখেন, বেসিক টিউটোরিয়াল দেখলে আপনি বুঝতে পারবেন। আর বোঝার সবচেয়ে বেশি মাধ্যম হচ্ছে আপনি নিজে চেষ্টা করবেন, চেষ্টা করলে আপনি এগুলো ভালো বুঝতে পারবেন। আমি বলছি যেটা ফাইল দিয়ে দিব, আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন। হ্যাঁ, আজকে এই পর্যন্তই, অন্য দিন অন্য টিউটোরিয়াল নিয়ে কথা বলবো, এই বলেই শেষ করছি। আল্লাহ হাফেজ।